وكفر ونشهد أن سيدنا محمدا عبده ورسوله المبعوث إلى كافة للناس لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعد ولا أمة بعد أمتي ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابي صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي عليه الصلاة والسلام من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. ذو الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত লাখো কোটি শুকর যিনি আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসার, আল্লাহর শাশ্বত বিধান নামাজ আদায়ের এবং তৎপরবর্তী আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত আলোচনা এবং শোনার জন্য, বসার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন। পর্দার আড়ালে যে সকল মায়েরা এই অনুষ্ঠান শোনার জন্য আলাদা সময় বের করে বসেছেন, এই নেক কাজের তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নেক কাজের তৌফিক, আমি সবসময় বলে থাকি কথাটা, যে নেক কাজের তৌফিক হওয়া এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। এর চেয়ে বড় কোনো নেয়ামত আপনি খুঁজে পাবেন না, যে আপনি নেক কাজ করতে পারছেন। এটা একটা মুস্তাকিল বহু বড় একটা নেয়ামত। আমার মতো আপনার মতো যাদের আমাদের শারীরিক গঠনের দিক থেকে, চেহারার দিক থেকে, কোনো দিক থেকে আমার, তারপরেও ইচ্ছায় অনিচ্ছায় বঞ্চিত। হাসপাতালের বিছানায় শুয়ে আছে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, হ্যাঁ, রাস্তাঘাটের ব্যস্ততায় আছে। আবার অনেকে হাজারো তার সচ্ছলতা, সুযোগ সব কিছু থাকা সত্ত্বেও তার দিলটা উপযোগী না। বুখারী শরীফে হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কলবটা আল্লাহ তাআলার এই দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহ এটাকে যেভাবে ইচ্ছা করে সেভাবে কি করে, নাড়ায়। তো এই নাড়ানিটা আমাদেরকে আল্লাহ তাআলা তার নিয়ামতের হিসাবে রাখছেন। এটা আল্লাহ তাআলার কাছে আমাদের কি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তাই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার শিরোনাম আমাদের সামনে টানানো আছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তার সিরাত, এটা একটা সাগর, অথই সাগর, যে সাগরের কোনো কূল কিনারা নেই। রসুল সম্পর্কে প্রশংসা শুরু করলে
আমরা হয়তো শুরু করতে পারবো, কিন্তু এটা কি করা যাবে না, শেষ করা যাবে না। তাই এক কবি রসুলের প্রশংসা শুরু করে শেষ করার চেষ্টা করেছেন। উনি শেষ পর্যন্ত উনি না পেরে বলেছেন, বাদাস খোদা বুজুর্গ তুহি কিসা মুখতাসার। এক কথায় শেষ করে দিলাম আপনার প্রশংসা, আল্লাহর পরে আপনারই স্থান, ঘটনা শেষ। কিসা খুবই কি সংক্ষিপ্ত, বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আল্লাহর পরের স্থানেই আপনার, শেষ আমার বক্তব্য, আমার আর কিছু বলার নাই। আমি কাগজে লিখবো, একের পর এক কাগজ ছিঁড়ে ফেলে দিতে হবে, কিন্তু আপনার প্রশংসা শেষ করা আমার পক্ষে কি নয়, সম্ভব নয়। তো রসুলের প্রশংসা, রসুলের সিরাতের আলোচনাও এই পরিমাণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনায় সেই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আদেশের পরে, তিনি আদেশ দিয়েছিলেন খলিফা হওয়ার পরে, 99 হিজরিতে ওনার ইন্তেকাল হয়। যাকে বলা হয় উম্মতের প্রথম মুজাদ্দিদ। ভাগ্যক্রমে উম্মত তাকে পেয়ে গিয়েছিল, উনি আসলে ক্ষমতায় আসার কথা ছিল না, তা আল্লাহ তাআলার ফয়সালা ছিল, চলে আসছেন। তিনি সর্বপ্রথম রসুলের সিরাত সংকলনের জন্য তৎকালীন বড় বড় মুহাদ্দিসদের কাছে খলিফা হিসেবে, শাসক হিসেবে উনি আদেশনামা পাঠাইছেন। প্রত্যেক শহরের বড় বড় মুহাদ্দিসদেরকে, আপনাদের কাছে রসুলের কি বাণী আছে, রসুলের কি কাজ আছে, রসুলের কি আদর্শ আছে, রসুলের জীবনের কোন কোন পাঠ আপনাদের কাছে আছে, যার কাছে যা আছে লিখে আমার কাছে প্রস্তুত করে পাঠান। সরকারি আদেশ। বিষয়টাও চমৎকার, রসুলের কথা, রসুলের জীবনী, সবাই উদ্যমী হয়ে সকল মুহাদ্দিসিনে কেরাম একযোগে তৎকালীন সেই 98 হিজরির মাথায় শেষের দিকে সকলেই একযোগে রসুলের সিরা সংকলন করা শুরু করলেন। হতে 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 সেটা একসময় আরও উন্নত স্তর লাভ করতে লাগলো। করতে করতে একেবারে আস্তে আস্তে ইমাম বুখারী পর্যন্ত চলে আসলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দর করে যাচাই করে বাছাই করে এবং তার পদাঙ্ক অনুসরণ করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই। রসুলের সহি সুন্নাহ, সিরাতের বিশুদ্ধ আলোচনা, প্রত্যেকটা পাঠ, তাফসির, রসুলের যুদ্ধ, মাগাজি, রেকাক, চিত্ত বিগলন বিষয়ক এবং কিতাবুল ঈমান অধ্যায়, এবাদাতের অধ্যায়, রসুলের ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রজীবন পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ে তারা একদম বাছাইকৃত হাদিসগুলা এনে রসুলের সিরাত সংকলন করলেন। এরপর ইমাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনান ইমামে দারাকুতানি, সর্বশেষ সনদ আকারে প্রায় 500 বছর পর্যন্ত, 500 হিজরি পর্যন্ত নিজ সনদের বিবরণ দিয়ে মুহাদ্দিসিনে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সংকলন করেছেন। নিজ সনদ, এই কথাটা বুঝার রয়েছে, নিজ সনদের মাধ্যমে। আমি কথাটা কার থেকে শুনলাম, আমাকে উনাকে কে বর্ণনা করেছে, এভাবে যেতে যেতে একদম কোন পর্যন্ত, সাহাবী পর্যন্ত। আর সাহাবী বলবে কার থেকে, আমি হয়তো রসুলকে বলতে শুনেছি, অথবা রসুলকে এই কাজ করতে দেখেছি, অথবা রসুলের এই বিষয়টা আমি দেখেছি। এই 3 ভাবে প্রত্যেকে নিজ নিজ সনদের মাধ্যমে, সূত্রের মাধ্যমে নিজের নাম উল্লেখ করত, হাদ্দাসানা অথবা আখবারানা শব্দ দিয়ে হাদিসের কিতাবে রসুলের সিরাতকে আমাদের সামনে একেবারে রুটি এবং গোশতের মতো উপস্থাপন করেছে। তো আমরা আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কিছু অংশ আমরা শোনার এবং বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা যদি আমরা একেবারে শুরু থেকেই করি, একদম শুরু থেকে, তাহলে রসুলের জন্ম শিশু, এরপরে রসুল যুবক, এরপরে রসুল নবী হচ্ছেন, নবী হওয়ার পরে বিভিন্ন দিক সামনে আসছে। যদি শিশু নবীকে আমরা দেখি, শিশু, আমার নবী কি শিশু, একটু চিন্তা করেন যে আমার রসুল যখন শিশু ছিলেন, তো রসুল যখন দুনিয়াতে আগমন করেন তখন কি হিসেবে আগমন করেছেন, ইয়েতিম হিসেবে। কি হিসেবে? কারণ রসুল তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা খাজা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। তো এটা একটা বড় হওয়ার আলামত যে একজন শিশু ইয়েতিম হয়ে জন্ম নিচ্ছে। পৃথিবীর ইতিহাসে
যাদের আলোচনা জোবানে জোবানে মাহফিলে মাহফিলে হচ্ছে, এদের বেশিরভাগ বড় বড় ব্যক্তিদের জীবনী যদি আমরা ঘাঁটি, আমরা পড়ি, আমরা দেখি তারা সবাই বেশিরভাগই ইয়েতিম ছিল। তো পুরা বিশ্ব ইনসানিয়াতের সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মাধুর্যতাপূর্ণ, সকল যোগ্যতা দিয়ে, আউয়ালিন এবং আখিরিনের ইলম দিয়ে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি যে একটা কিছু হবেন, বড় হবেন, এটা নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা তাকে তার জীবনের প্রারম্ভিক শুরুতেই ইয়েতিম হিসেবে দুনিয়াতে তাকে পাঠালেন। বড় বড় ইমামদের জীবনে যদি আমরা পড়ি, তারা শুরুতে কি ছিল? তারা বাপ হারা ছিল, হয়তো মায়ের হাতে লালিত হয়েছেন, অথবা অন্য কোনো মামার হাতে, চাচার হাতে, অন্য কারো হাতে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে তাদেরকে আল্লাহ তাআলা বড় করছে। আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ যদি কাউকে বড় করতে চান তাহলে তার বাবা লাগে না। বাবা ছাড়াও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আরেক সন্তানের বাবা আছে, তার চাইতেও আল্লাহ তাআলা তাকে কি করতে পারেন? বড় করতে পারেন। এটা আল্লাহ তাআলা বুঝাইতে চান। তাই আমরা বড় বড় মুহাদ্দিসিনদের জীবনী দেখি, ফুকাহাদের জীবনী দেখি, মুফাসসিরিনদের জীবনী দেখি, এদের বহু সংখ্যক উলামায়ে কেরাম এরা ইয়েতিম ছিলেন। অল্প বয়সে ইয়েতিম হলো শরীয়তের ভাষায় সাবালক হওয়ার আগে যার কি হয়ে গেছে? বাবা অথবা মা। বাবা ইন্তেকাল করেছেন, তাকে বলা হয় কি? ইয়েতিম। তা আমার রাসূল ইয়েতিম ছিলেন, এটাই নিদর্শন ছিল তিনি বড় হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাবাকে হারান নাই, জন্মের পরে 6 বছর বয়স যখন, তখন তার মাকেও তিনি কি করে ফেলেন? হারিয়ে ফেলেন। আবওয়া নামক স্থানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। রাসূল তার বুক ভিজিয়ে চোখের পানি ফেলে তার প্রিয় মাকে দফন করেছিলেন। সাথে ছিল তার মার একজন গোলাম বান্দি। অতঃপর তার লালন পালনের দিকে এগিয়ে আসেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খুব শক্ত হাতে আমার রাসূলের লালন পালনের দায়িত্ব নিয়েছেন, খুবই মোহাব্বত করতেন। ইউহিব্বুহু শাদীদান মিসলা ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকমভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতেন, দাদা আব্দুল মুত্তালিবও তার প্রিয় নাতি মুহাম্মদকে এই পরিমাণ ভালোবাসতেন। ভালোবাসার ধরন কি ছিল? কিতাবে আসছে যে একদিন তিনি একটা উট হারিয়ে গেছে আব্দুল মুত্তালিবের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বড় হয়েছে, তো বলছেন যে হারানো উটটা একটু দেখো আশপাশে কোথাও হারিয়ে গেছে, একটু খুঁজে তালাশ করে নিয়ে আসো। তালাশ করতে গিয়ে অপেক্ষা আছে, উটের চাইতে বেশি অপেক্ষা কার? এখন নাতির অপেক্ষা বেশি। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে, আসে না। পরে তিনি কি করলেন? কাবা চত্বরে গেলেন, কাবার তাওয়াফ শুরু করলেন। জাহেলি যুগের লোকেরাও কি করতো? কাবার সম্মান তাদের কাছে ছিল। ফাজাআলা ইয়াতুফু বিল বাইত, একটা কবিতা, দোয়াকে কবিতা রূপে উনি পাঠ করতে করতে তাওয়াফ করতেছিলেন। রব্বি রুদ্দা ইলাইয়া রাকিবি মুহাম্মাদা, রুদ্দাহু রব্বি ইলাইয়া ওয়া আস্তানিউ ইনদি ইয়াদা। আল্লাহ দোহাই লাগে, আমার মুহাম্মদকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি। এভাবে উনি আল্লাহর কাছে চেয়ে নিছে। তো এরপর রসুল আসছেন। তো এরপরে এই ঘটনার পরে হযরত খাজা আব্দুল মুত্তালিব লাম ইয়াবাস ইলাল আমালি কত, কোনোদিন আর কোনো কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কোথায় পাঠাননি? কোনো কাজে বাহিরে দূরে পাঠান নাই। উনি বলছেন ওয়াল্লাহি লা আবআতুকা ফি হাজাতিন আবাদান, আমি আমার কোনো কাজে তোমাকে দূরে কোথাও পড়াবো না। এবং মুহাম্মদকে আদেশ দিয়েছেন ওয়ালা তুফারিকুনি বা'দা হাযা আবাদা, আজকের দিনের পর থেকে কখনো তুমি আমার চক্ষুর আড়ালে যাবে না। এই ঘটনা পরে আমার কাছে মনে হয়েছে এই ভালোবাসাটা ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুবের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার মতোই একটা দৃশ্য। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল মুত্তালিব যাচাই বাছাই করে সম্ভ্রান্ত একজন মহিলা হালিমাতুস সাদিয়া এর কাছে তিনি প্রেরণ করলেন রসুলকে দুধ পান করার জন্য। এটা এই পার্টের আগের কথা।
তো শিশু, দুগ্ধপানকারী শিশু হিসেবে আমার রসুলের মধ্যে আমরা কি খুঁজে পাই? খুঁজে পাই ইনসাফের আদর্শ, ন্যায়ের আদর্শ, আরেকজনের হক আরেকজনকে বুঝিয়ে দেওয়ার আদর্শ। বিশ্ব ইনসানিয়াতকে আল্লাহ রসুল দুধের কোলে থাকা অবস্থায় শিখিয়ে গেছে। কিভাবে? হালিমাতুস সাদিয়ার পেশাই ছিল বাচ্চাদেরকে কি করা? দুধ পান করা। এটা আরবের নিয়ম ছিল, দুধ পান করে তারা উপার্জন করত, এটা একটা পেশা ছিল। এটা নিজের মা তার সন্তানদেরকে দুধ খাওয়াতো না, খুবই কম। তো যেই সময়ে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়া থেকে দুধ পান করছেন, তার সাথে অন্য এক সন্তানও কি, অন্য ঘরের এক সন্তানও দুধ পান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশের দুধ থেকে খেতেন, অপর পাশের দুধ তার আরেক ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে বিশ্ব মানবতাকে ইনসানিয়ত, মানবতা, আরেকজনের হক এর প্রতি লক্ষ্য রাখার যেই জিম্মাদারি, যে বিষয়, যে শিক্ষা, যে আদর্শ, যে নমুজ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের শিশু অবস্থায় বিশ্ব মানবতাকে শিখিয়ে গেছে। তাই অপরের হকের ব্যাপারে, যে আমার অপরজনের হক আমার কাছে চলে আসতেছে কিনা অন্যায়ভাবে, আমি ইচ্ছায় বা অনিচ্ছায় অপরের হক আমি আত্মসাৎ করছি কিনা, এটা আমাকে প্রতিটা কদম ফেলার আগে এটা আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। হক খুবই মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা কোনো বান্দার হক ছাড়বেন না বলে আল্লাহ তাআলা নিজের সুন্নত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা যে কোনো অপরাধ মাফ করতে পারে, এটা আল্লাহ তাআলার অধিকার আছে, কিন্তু আল্লাহর নিয়ম হলো আল্লাহ তাআলা তার যে হক, নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, ইবাদত আল্লাহর বিধিনিষেধ, এগুলো আল্লাহ তাআলার হক। এগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে এক শব্দে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক, বাসে উঠছেন, হেল্পারের সাথে খারাপ আচরণ করেছেন, তার কলার ছিঁড়ে ফেলছেন, ভাড়া দেন নাই, ন্যায্য ভাড়া দেন নাই, দোকানদারকে ন্যায্য তার মূল্য দেন নাই, আপনার শ্রমিককে আপনি ন্যায্য মূল্য দেননি, মোট কথা হক অপরজনের হক মেরে দেওয়া বলে যেটা আমরা বুঝি, এইটা অত্যন্ত খতরনাক বিষয়। এইটা কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের বিবরে, কিয়ামতের দিন এক চুল পরিমাণও কি দিবেন না, ছাড় দিবেন। এমনকি আল্লাহ তাআলা অনেক বান্দার প্রথমে জান্নাতের ফয়সালা করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন, সেই জান্নাতের দিকে এগিয়ে যাবে। এমন সময় দুনিয়াতে ওই জান্নাতের ঘোষণাপ্রাপ্ত ব্যক্তি, সে দুনিয়াতে কারো হক ছিনিয়ে নিয়েছিল, কারো প্রতি জুলুম করেছিল, সেই মজলুম ব্যক্তি, হক বঞ্চিত ব্যক্তি সামনে এসে দাঁড়িয়ে আড়াল হয়ে যাবে। আল্লাহ তো সব আগের থেকেই জানে। আল্লাহ ডাক দেবেন, কি তোমার কি ব্যাপার, তোমার কি কথা? বলে যে আমার নালিশ আছে। কি নালিশ? বলবে যে আমি বাসের হেল্পার ছিলাম, আমার কলার ছিঁড়ে ফেলছে, এরকম ভাড়া ছিল 15 টাকা, উনি দিতে চাইছে কয় টাকা? 10 টাকা। আমি মানতে চাই না বিদে আমার কলার ছিঁড়ে ফেলছে। আমার সেই জামাটা আমি অনেক কষ্টে টাকা দিয়ে কিনেছিলাম, ক্রয় করেছিলাম, আমার সেই পয়সাটা আজকে দিতে হবে। কিয়ামতের দিন কোনো পয়সা আছে? কি দিতে হবে? নেকি দিতে হবে। কি দিতে হবে? নেকি দিতে হবে। এই নেকি, যেই নেকি জান্নাতের জন্য মানবতীর্ণ হয়েছিল, যতটুক না হইলে জান্নাত তার জন্য হচ্ছে না, ওতটুক থেকে যখন একজনের কলার ছিঁড়ার অপরাধে নেকি কমে গেল, এখন ফায়সালাটা কোন দিকে চলে যাবে? জাহান্নামের দিকে চলে যাবে। তো এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অপরজনের হক, দুধের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দুধের বয়স থেকেই মানবতা, অপরজনের হকের প্রতি আমাদেরকে সতর্ক করে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছেন? যুবক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন বয়স পুরো বিশ্বের সকল, ওনার পূর্বের এবং পরের সকল যুবকদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় কোনোদিন চোখ উঠিয়ে তাকাননি, রাস্তায় চলার সময় ডানে বামে তাকাননি, নিজের যতটুক প্রয়োজন অতটুক চোখ সামনে ফেলতেন। এবং তিনি অলস ছিলেন না, তিনি কর্মঠ ছিলেন, তিনি উদ্যমী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তার যৌবন বয়সের স্মৃতিচারণ করেছেন। হাদিস আসছে বুখারীর 2262 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ তাআলা প্রত্যেক নবীরকে দিয়ে ছাগল চরানোর কাজ নিয়েছেন। কিসের কাজ নিয়েছেন?
ছাগল চড়ানো। ছাগল চড়ানো এটা বিশাল একটা হাঙ্গামার কাজ। এটা দ্বারা মূলত ধৈর্যের প্রশিক্ষণ দেওয়া হয়। কিসের প্রশিক্ষণ দেওয়া হয়? ধৈর্যের প্রশিক্ষণ। না হলে আল্লাহ তাআলা নবীদের জন্য, একজন দায়ের জন্য সবচেয়ে বড় সিফত হতে হবে, গুণ থাকতে হবে কিসের? ধৈর্যের। না হয় সে দাওয়াতের ময়দানে টিকতে পারবে না। দাওয়াতের ময়দানে টিকা ওনার জন্য খুবই কঠিন ব্যাপার। সকল নবীকে আল্লাহ তাআলা মেষ, ছাগল, দুম্বা এগুলো লালন পালন করার কাজে নিয়োজিত করে তাদেরকে ধৈর্যশীল, ধৈর্যের সবক দিয়েছেন এবং ধৈর্যের প্রশিক্ষণ তাদেরকে দিয়েছেন। রাসূল বলেন আমিও ছাগল চড়াইতাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ও আনতা, আপনিও কি ছাগল চড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে হ্যাঁ, আমি নিজেও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা করারিতি লি আহলি মক্কাতা, মক্কার লোকদের ছাগল আমি অল্প কয়েক মুদ্রার বিনিময়ে আমি তাদের এক এক দিন এক একজনের ছাগল আমি চড়াইতাম পাহাড়ে গিয়ে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, তাজদার খতমে নবুওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কাজ করেছে? ছাগল চড়ানোর কাজ করেছে। আমাদের সন্তানদেরকে আমরা প্রাইভেট কার দিয়েও কারণ বাজার পাঠাতে পারি না। পারি? আমার প্রাইভেট কারটা নিয়ে যাও, কারণ বাজার থেকে মাছ নিয়ে আসো। পারি না। এটা হলো অলসতা। অলসতা বড়ই মারাত্মক। রাসূল বলেন আমি অলস ছিলাম না, আমি উদ্যমী ছিলাম, আমি ছাগল চড়ানোর কাজ করেছি। তো এই জন্য কোনো কাজকেই এই জন্য শিক্ষা হলো যুবকদের। শরীয়ত কি বলে? একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন বাবার কোনো দায়িত্ব তার উপর থাকে না। কোনো দায়িত্ব থাকে না। শরীয়ত বলে না বাবার কোনো দায়িত্ব তার নেই, বাবার নেই। লেখাপড়া করানো, তাকে খাওয়ানো, পড়ানো, বিয়ে শাদী করানো, কোনো দায়িত্ব কিন্তু বাবার নেই। আমরা যেটা করছি সেটা আমাদের দেশের প্রচলন হিসাবে করছি এবং এটা সওয়াবের কাজ হিসাবে আমরা করছি। তাহলে এখন যুবকের কি করতে হবে? সন্তানের কি করতে হবে? যে অন্তত এতটুকু তো করতে হবে আমাদের যুবকদের, যে আমি যুবক হয়ে যাওয়ার পরে আমার বাবার পিঠের বোঝা যাতে আমার কারণে আরো বেশি কঠিন হয়ে না যায়, আমি যাতে এই বোঝাটাকে একটু হালকা করতে পারি, এই জন্য আমার কাজ করতে হবে। এই জন্য আমার কি করতে হবে? কাজ করতে হবে। আমি একটু দুইটা বাচ্চাকে পড়ালাম, একটা কাজ করলাম যেটা আমার হালালগত কাজ আছে, কাজ করে বাবার থেকে যেখানে আমার মাসে 5,000 টাকা নেওয়ার কথা সেখানে আমি 3,000 নিলাম, যেখানে 3,000 নেওয়ার কথা সেখানে 1,500 নিলাম। এই জন্য কাজ করার মাধ্যমে বাবাকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে, ঘরের কাজে সহযোগিতা করতে হবে। একজন যুবককে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই বাবাকে, পরিবারকে, মাকে সহযোগিতা করার এবং উদ্যমী হওয়ার, অলস না হওয়ার এই সবকটা নিতে হবে। আজকে আমাদের যুবক যেই সপ্তাহে একদিন ফাঁক পায় বা মাসে কোনো সময় প্রতিষ্ঠান বন্ধ, স্কুল বন্ধ, 12টার আগে তাদেরকে আমরা ঘুম থেকে উঠাতে পারি না। 12টার আগে তাদেরকে আমরা ঘুম থেকে উঠাতে পারি না। এই আদর্শ যুবক মুহাম্মদের ছিল না। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চাই, রসুলের নবুবতের আগের জীবনও আমাদের জন্য অনুসরণীয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুবতের নবী হওয়ার পরের জীবনও তাদের জন্য বাধ্যতামূলক। এমন না যে আমি শুধুমাত্র বৃদ্ধ নবীকে অনুসরণ করলাম। আমরা যারা বৃদ্ধ বয়সে ইবাদত করছি মনে কষ্ট নেবেন না, আমরা বৃদ্ধ নবীকে অনুসরণ করছি, বৃদ্ধ মুহাম্মদকে অনুসরণ করছি, তাও কিছু কিছু অংশে। আমি যদি আমার যৌবনের বয়সে, আমার যুবক বয়সে যেভাবে রসুল তার জীবনকে কাটিয়েছেন সেভাবে যদি না কাটাই, তাহলে তো আমার যুবক মুহাম্মদকে কি করা হলো না? অনুসরণ করা হলো না। যেন আমি একটা সাইড নিয়েছি যে উদ্যমী হওয়া, কাজের লোক হওয়া, অলস না হওয়া, বেকার না হওয়া, এটা রসুলের যৌবন বয়সের শিক্ষা। তো এই জন্য আমরা যারা এখানে আমাদের বাবাদের সন্তানরা আছে, অনেকের বাবা একসাথে আছে, একই মজলিসে আছে, আজকে নিয়ত করা আমি আজকের দিন থেকে আমি আমার বাবাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকল সন্তানদেরকে বাবার সহযোগী হওয়ার তৌফিক দান করুন। যুবকদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নসিহত আছে, যে নসিহতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদেরকে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রান ফাইন্নাহুম আরাক্কু আফইদাতান। বৃদ্ধরা, আপনাদেরকে আমি ওসিয়ত করছি, যুবকদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করছি। আপনারা যুবকদের কল্যাণের দিকে, তাদের ভালাইয়ের দিকে খেয়াল রাখবেন।
কে ওসিয়ত করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা। কেন? যুবক বয়সের লোকের ছেলেরা এদের অন্তর নরম থাকে। অন্তর নরম থাকার অর্থ হলো এটা যেটা বুঝছে তো সেটা বুঝছেই, ওটার উপর এরা অটল হয়ে যায়। এটা অন্তর নরম হওয়ার একটা দিক, এটার ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি শাবাব ওয়া খালাফানি শুয়ুখ। আফসোস করে বলছেন, যুবকরা কাজের হয়, বাকি ওদেরকে একটু বোঝানো লাগে ভালো করে। বুঝে ফেললে ওরা আপনার পিছে পিছে থাকবে, আপনাকে কখনো একা ছাড়বে না। বৃদ্ধ যে, সে তো নিজের পায়খানা প্রস্রাব নিয়ে কি থাকবে, ব্যস্ত থাকবে, সে আরেকজনের সহযোগিতা করবে কিভাবে? রসুল বৃদ্ধরা আমার কি করেছে? বিরোধিতা করেছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আছে। দেখেন হযরত আলী যুবক বয়স, যায়েদ ইবনে হারেসা যুবক বয়সে, এরকম আরো যুবক বয়সে বেশিরভাগ, ওসমান, ওমর, হ্যাঁ, উনারা যুবক বয়সে কি করেছেন? ইসলাম গ্রহণ করে রসুলের দ্বীনের সৈনিক হয়েছে। আর অপর দিকে দেখেন উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব, এগুলো সবগুলোর বয়স 50-এর উপরে ছিল রসুল যখন নবী হয়েছেন তখন। তো এই জন্য রসুল বলেন, বৃদ্ধরা আমার বিরোধিতা করে। শুধু বিরোধিতাই করে নাই, ওরা আমার বিরোধিতায় তারা যুবক হয়ে গেছে। তারা আমার বিরোধিতায় কি হয়ে গেছে? যুবক হয়ে গেছে। আর যুবকরা আমার পক্ষে থেকে বৃদ্ধদের মতো নরম হয়ে গেছে। তো এই জন্য যুবকদের সাথে মুরব্বীদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো। তারা বুঝতে না চাইলেও বোঝানোর উপরেই তাদেরকে রাখা। তবে এটার জন্য যুবকদেরও আমল করতে হবে। যুবকরা আর যত কিছুই হোক, একজন মুরব্বীর সাথে বেয়াদবি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। দোনোটাই বলেছেন, যে ছোট যুবক তার মুরব্বীকে, বড়কে সম্মান করে না, এবং যে বড়, যে মুরব্বী যুবকদের মাথায় স্নেহের হাত বুলায় না, এদের দুই দলের কেউ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই জন্য সমন্বয়ের মধ্যে আমাদেরকে কী করতে হবে? থাকতে হবে। কেউ কাউকে ছাড়া। আজকালকার যুবকরা কথায় কথায় মুরব্বীদের দোষ ধরে, কথায় কথায় মুরব্বীদেরকে আটকিয়ে দেয়, কথায় কথায় মুরব্বীদের সাথে বেয়াদবি করে। এটা রসুলের সিরাতের সম্পূর্ণ বিপরীত। আর মুরব্বীরাও সকল ক্ষেত্রে তাদেরকে মাইনাস করার চিন্তা করে, এটাও ঠিক না। বৃদ্ধ এবং যুবক দুটোটা নিয়েই একটা সমাজ কি হবে? গঠিত হবে। বৃদ্ধরা পিছন দিক থেকে সাহস দিবে, যুবকরা সামনের দিক থেকে কাজ নিয়ে কি যাবে? এগিয়ে যাবে। এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে সামনে নিয়ে, রসুল নিজে বলতেছেন, রসুলকে সামনে নিয়ে গিয়েছেন। রসুল তো প্রায় 40 বছর বয়সে নবী, অনেকটা বলা যায় যে এর পরের বয়সটাই বৃদ্ধের বয়স। তো রসুল দ্বীনের কাজ অনেকটা শুরু করেছেন বৃদ্ধ এবং যৌবনের মাঝামাঝি। এরপরে তো বৃদ্ধের বয়সে রসুল তো এর 15 বছর পরে 13 বছরের মাথায় ইন্তেকালই করলেন, 23 বছরের মাথায় ইন্তেকালই করলেন, 40 বছরের পরে 23 বছর, 63 বছর ইন্তেকালই করলেন। তো এই রসুলকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন কারা? যুবকরা। এই জন্য যুবকদের প্রতি আমাদেরকে সহনশীল হতে হবে, যুবকদেরও বৃদ্ধদের প্রতি সম্মান প্রদর্শনী হতে হবে। একজন যুবক এর সবচেয়ে বড় ভূষণ হলো লজ্জা। যুবক অবস্থা আমার রসুলের পূর্ণ মাত্রায় সেই লজ্জার গুণ ছিল। রসুল যখন যুবক ছিলেন, নবুয়তের 5 বছর পূর্বে, 35 বছর তখন রসুলের বয়স, তখন কুরাইশের লোকেরা সিদ্ধান্ত নিল, আমরা কাবা শরীফকে কি করব? নতুন করে পুনর্নির্মাণ করব। তখন সবাই একযোগে এই কাজ করবে সিদ্ধান্ত হয়েছে। তারা তো গোত্রে গোত্রে ভাগ ছিল, যাতে আবার দলাদলি না হয়, মারামারি না লাগে, সবাই একসাথে কাজ করবে। তো সবাই পাথর নিয়ে আসতেছে পাহাড় থেকে, পাথর দিয়ে তারা আল্লাহর ঘর নির্মাণ করবে। তো রসুলের সাথে ছিল হজরতে আব্বাস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর নিয়েছেন, আর ভাতিজাকে বলতেছেন, তুমিও এই কাজে এগিয়ে আসো, পাথর নাও। পাথর নিতে হবে কোথায়? কাঁধে বা হাতে, দোনো হাতে। তো কাজের সুবিধার্থে আমরা গ্রামগঞ্জে আমাদের চাচারা দেখেছি, কাজের সুবিধার্থে ওনারা কি করেন? লুঙ্গিকে একেবারে উঠাইয়া কোথায়? হাঁটুর উপরে না, শুধু বর্ডার ক্রস করে ফেলে, সীমা নাকি ক্রস করে ফেলে। এরপর একটা খতরনাক আর কি। তো এটা দ্বারা কাজের সুবিধা হয়, কিন্তু শরীয়তের নির্দেশ হলো আপনি যতই বড় কাজ করেন না কেন, আপনি হাঁটুর উপরে কি উঠাতে পারবেন না। হাঁটুর উপরে
কাপড় উঠানোর অনুমতি নেই, আপনি যত বড়ই কাজ করেন। তো বলতেছে কি, ওটা জাহিলি যুগের যে কাজ করার সময় একেবারে লুঙ্গি কাঁধের উপর উঠে গেল, কাজ ভালো হবে এবং যে পাথর তুমি নিচ্ছ পাথরের আঘাত থেকে তুমি নিজেকেই করতে পারবে, বাঁচাতে পারবে। পাথর এটা লুঙ্গির মধ্যে নিয়ে বাস এভাবে, তাহলে আর কোনো আঘাত পাওয়ার কি নেই, সুরত নেই। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বলছিলেন, পাথরের আঘাত যাতে তুমি তোমাকে না পায়, পাথর আঘাত যাতে তুমি না পাও, তুমি কাপড় উপর দিকে কাঁধে উঠিয়ে ফেলো। এখন চাচা বলতেছে কি করবে, উঠাইছে। যেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠাইতে নিছেন কাপড়, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ, একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে। যে হুঁশ আসলো, হুঁশে আসার পর প্রথম শব্দ বুখারীতে আসছে, ইজারি ইজারি, আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায়, আমার কাপড় কোথায়। সাথে সাথে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দেওয়া হয়েছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা। আজকে এই লজ্জা আমার যুবক ভাইদের কাছে আছে। আপনি দেখেন এই হাফ প্যান্ট পরে বসুন্ধরা মার্কেটে যান, আপনি বড় বড় মার্কেটে যান, সীমান্ত সম্ভারে যান, মেয়েরা না ছেলেদের দিকে তাকিয়ে আপনি মার্কেট থেকে বেরোতে বাধ্য হবেন ছেলেদের অবস্থা দেখে। আমরা পিছিয়ে এমনে যাই না, আমরা হুট করে দোষ দিয়ে ফেলি, অমুকের দোষ তমুকের দোষ। আমরা তো দোষের মধ্যে সবাই নিমজ্জিত আছি। তো একজন যুবকের সবচেয়ে বড় তার সৌন্দর্যের ভূষণ হলো কি, লজ্জা। এই লজ্জা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিত, কারো যখন লজ্জা চলে যায় তখন সে যা ইচ্ছা তাই সে করতে পারে। এই যে এগুলা করতেছে, এই হাফ প্যান্ট পরে হুন্ডা দিয়ে দিছে টান ব্রিজের উপরে। শরীয়তে হাঁটুর উপরের অংশ, যে কোনো অংশ দেখা যাওয়ার যেই অপরাধ, যে গুনাহ, লজ্জাস্থান দেখা যাওয়া একই গুনাহ। তাহলে শরীয়তের দৃষ্টিতে হাঁটুর উপরের অংশ দেখা যাওয়া আর লজ্জাস্থান দেখা যাওয়ার মধ্যে গুনাহের দিক থেকে কোনো কি নেই, পার্থক্য নেই। এজন্য সতরের ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের সময়, এর আগের একটা পার্ট আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন। কয় বছর বয়সে? 25 বছর বয়সে বিবাহ করেছেন। তখন কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন ওনার বয়স ছিল 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছরের একজন নারীকে রসুল কেন বিবাহ করলেন, বা আল্লাহ তাআলা এই বিষয়টা রসুলের জন্য কেন বেছে নিলেন, এই জিনিসটা আমাদের একটু সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করব। এর আগে দেখি যে যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে কোন ধরনের মেয়ে বিয়ে করার জন্য বলেছেন, এটা আগে বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী বিবাহিতা এক নারীকে বিবাহ করেছে। তখন রাসূল তাকে বলছে যে তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না, কেন কুমারী মেয়ে বিবাহ করলে না, তাহলে তুমি বিবাহের স্বাদটা ভালো কি করতে পারবে, অর্জন করতে পারবে। তাইলে রসুলের চাওয়া কি একজন যুবক যুবতী মেয়েকে কি করুক, বিয়ে করুক, কুমারী মেয়েকে কি করুক, বিবাহ করুক। অথচ রসুল কিন্তু এটা করে নাই। রসুল তার জীবনের প্রথম বিবাহ, এবং এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বলতে, কিন্তু বৈবাহিক জীবন বলতে এটাই ছিল মূল। 40 বছর এর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। এবং রসুলের 7 জন সন্তান এখান থেকে হয়েছে। সন্তান কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক রসুলের যে জীবন ছিল, এটা তো মূল ছিল। তো এটাই, পরেরগুলো তো রসুল তখন নবী হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, বড়দের কাছে সবাই আসতে চায়। আপনি যখন বড় হয়ে যাবেন তখন কি মানুষ এমনি ওনাকে মেয়ে বিয়ে দিতে চাইবে। ওই যে পাকিস্তানের একজন আলেম আসছেন কিছুদিন আগে বাংলাদেশে, মুফতি তারেক মাসউদ হাফিজাহুল্লাহ, উনি পাকিস্তানে একটা আন্দোলন চালাইতেছেন 4 বিবাহের। আমাদের বাংলাদেশে অনেকে শুরু করছেন, মামুনুর রশিদ কাসেমি। তো উনি এটাকে 4 বিবাহের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা আছে, এই নেগেটিভ ধারণা দূর করাকে উনি জরুরি মনে করছেন বিভিন্ন কারণে। সেই ক্ষেত্রে উনি প্রথম বিবাহ তো করেছেন, স্বাভাবিক বিবাহ করেছেন। এরপরের বিবাহগুলো, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহটা ওনার করতে অনেক কষ্ট হয়েছে।
ওনার এই আলোচনা উনি বলেছেন যে ল্যাংড়া হোক, আতুর হোক, কানা হোক, তবে আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে আসে, এতটুকু পাজি থাকে। কিন্তু উনি গিয়ে দেখলেন, দ্বিতীয় বিবাহের ময়দানে নেমে উনি দেখলেন মেয়ে কানা, ল্যাংড়া, এক পাও নাই, এমন মেয়েকে উনি বিবাহের প্রস্তাব পাঠাইছেন। তো তারপরেও মেয়ের বাবা রাজি না, শুধু কেন? দ্বিতীয় স্ত্রী হিসেবে থাকতে হবে এই কারণে। এটাকে আপনি জেহালত বলবেন না তো কি বলবেন? এই লোকের খাবারের ব্যবস্থা আছে, বাড়ির ব্যবস্থা আছে, ইজ্জতওয়ালা লোক, একজন বড় আলেম, তার কাছে মেয়ে দিতে রাজি না, শুধু কেন? দ্বিতীয় বউ হিসেবে থাকবে। এরপর উনি একটা বিবাহ করছেন, আদর্শের মিল নেই, বেরলবি ঘরানা, আমার দেশে তারা মাজারি, উনি তাও করছেন। এভাবে উনি অনেক কষ্টে দ্বিতীয় এবং তৃতীয় বিবাহটা করেছেন খুবই নর্মাল ঘরানার মেয়েদেরকে। আর চতুর্থ বিয়েটা যখন এরই মধ্যে এই কাজগুলো করতে করতে উনি কি হয়ে গেছেন? ফেমাস হয়ে গেছেন, পপুলার হয়ে গেছেন। ওনার পপুলারিটি চলে আসছে পুরো পাকিস্তানে। এখন সবাই ওনাকে চিনে, এখন সবাই ওনাকে মেয়ে দেওয়ার জন্য প্রস্তুত। মানে আমাদের দেশে একটা কথা আছে না, তুই যে কোনোভাবে ভাইরাল হয়ে যা, এরপর দেখবি খেলা। যে কোনোভাবে কি ভাইরাল হয়ে যা। এখন সব এই মোবাইল, যে দামি মোবাইল কেনার চিন্তা, ক্যামেরা চিন্তা, সব হলে ভাইরাল হতে, আমারও আছে। যে কোনোভাবে ভাইরাল হয়ে যেতে পারলে আসছে, সেটা বক্তৃতা দিয়ে হোক, বয়ান করে হোক, টিকটক করে হোক, নাচ নাইচা হোক, গায়া হোক, এটা একটা বিশাল একটা রোগ। তো ওনার তো একটা আজিম একটা মকসদ ছিল, পবিত্র একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো ইসলামের বিধানকে কি করা, ইসলামের বিধানের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা, এটাকে দূর করে শরীয়তের স্পষ্ট যেই বিধান সেটাকে সমাজের প্রতিষ্ঠা করা। এটা তো প্রশংসনীয় বিষয়, কিন্তু এটা করতে গিয়ে আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন? প্রসিদ্ধ করে দিয়েছেন। চতুর্থ নম্বর বিবাহ উনি বিবাহ করেছেন একজন কুমারী মেয়েকে, এবং ওনার প্রস্তাব ছাড়াই, ওরাই প্রস্তাব। তো যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বিবাহগুলো তো অনেকটা রসুলের কাছে অনেক নারী আসতে চাইছে, তো গ্রহণ করছে। কাউকে আবার রসুল নিজের থেকে জায়গা দিয়েছেন, জায়গা দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করেছে। কিন্তু রসুলের আসল বৈবাহিক জীবন ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। 40 বছর বয়সের বৃদ্ধা মহিলাকে বিবাহ করছেন, এটা আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। কারণ আল্লাহর ইচ্ছা হলো রসুলকে সামনে আরও বিবাহ করাইবেন। যুবতী, কুমারী এবং বিবাহিতা এবং তালাকপ্রাপ্তা, বিধবা, এরকম অনেক নারীকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে নিয়ে আসবেন, বিভিন্ন উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করার জন্য। নারীদের যে দ্বীনের জ্ঞান আছে, সেই দ্বীনের জ্ঞানের প্রচারের জন্য। নারীদের মাসালা তো সব পুরুষরা জানবে না, তো নারীর যত বেশি নারী রাসূলের কাছে থাকবে, নারীদের মাসালাগুলো নারীরা ব্যাপকতার সাথে কি করতে পারবে? জানতে পারবে। তাই হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের থেকে মহিলাদের মাসালাগুলো হাদিসের কিতাবে বেশি বেশি আসছে। রসুল যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে বিবাহই না করতেন, এই মাসালাগুলো উম্মতের কাছে কিভাবে আসবে? তো ওইটাও তো উদ্দেশ্য, বহু বিবাহ। তো বহু উদ্দেশ্যে বহু বিবাহকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মঞ্জুর করে নিয়েছেন আগের থেকে। তবে কেউ যাতে বহু বিবাহের কারণে আমার রসুলকে নাউজুবিল্লাহ নারী লিপ্সু হিসেবে আখ্যায়িত করতে না পারে, এই জন্য একদম যৌবনের একদম সবচেয়ে কঠিন সময়ে, একদম পূর্ণ যৌবনের বয়সে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা একজন বৃদ্ধা মহিলাকে, 40 বছরের একজন নারীকে বিবাহ করে সেই অপবাদ দেওয়ার সুযোগকে বরবাদ করে দিয়েছে। এখন আর এটা বলার সুযোগ নেই যে মোহাম্মদ নারী লিপ্সু, নাউজুবিল্লাহ। কারণ যদি এমনই হতো, তাহলে তো 25 বছর বয়সে, কমাস কম 25 বছরের কম বয়সে মেয়েকে কি করতেন? বিবাহ করতেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, এবং ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে, 3 ছেলে, সকলেই এখান থেকেই জন্মগ্রহণ করেছেন। আল্লাহ। এরপরে তাইলে আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানেই আমরা রসুলের স্বামী হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আলোচনাটা আমরা এখানে করে ফেলি যে একজন স্বামী হিসেবে রসুল কেমন ছিলেন। এটা পরবর্তী স্ত্রীদের থেকে হাদিস আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিভিন্ন হাদিস আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময়, যদি উনি সময় থাকতো,
ফারেক থাকতেন, তাইলে ঘরে থেকে ঘরের যে রান্না বান্নার, ঘর পরিষ্কারের কাজ, পরিচ্ছন্নতার কাজ, এগুলোতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহযোগিতা করেছেন। এটা আমাদের স্বামীদের এই বিষয়টা গ্রহণ করা উচিত। এটা আবার মাইকে জোরে বলতে হবে, নারীরা শুনতেছে, আজকে থেকে ধরবে যে আমার সাথে আজকে তরকারি কুড়ে দিতে হবে, কারণ রাসূল করছে। তো সিরাতের আলোচনায় শুনছেন, আমরা তো যাতে আসলাম নিয়ে যান নাই আমাদেরকে, তো এটা সুন্নাত। তা আমরা অনেক সময় শুক্রবারের সময় পাই, অনেকে মাশাআল্লাহ শনিবারেও সময় পাই। সময় পাইয়া কি করি, এক ঘুমে 1টা বাজে উঠি, আবার 2টার মধ্যে খানা চাই, খানা না দিলে মায়। এগুলা রসুলের সিরাতের সাথে ন্যূনতম কোনো মিল নেই, এগুলা করব না। আপনি মাসে 1 দিন সময় পেয়েছেন, সপ্তাহে 1 দিন সময় পেয়েছেন, একটু কাজ তাকে করে দেন। মহিলাদেরকে খুশি করতে বেশি কিছু করা লাগে না। এটা যারা আপনারা বিবাহিত আছেন আমরা বুঝি, এটা তাদেরকে, তাদের মনকে আল্লাহ তাআলা ওরকমভাবে তৈরি করছে। তারা অল্পে কি হয়, অল্পে খুশি হয়ে যাওয়ার একটা গুণ তাদের মধ্যে আছে, আবার এটা ভুলে যাওয়ার গুণও আছে সাথে। এটা মনে রাখবে যে অল্প দিচ্ছেন, কিন্তু নগদ খুশি হয়ে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আবার এটা কিও রাখবে, মনেও রাখবে। যাই হোক, তো তাদেরকে অল্পে খুশি করা যায়। আপনি সপ্তাহে 1 দিন একটু কাজ করে দেন, আপনার কয়দিন প্রশংসা করে আপনি দেখেন। আপনি 2 সপ্তাহ মিলে 1 দিন কাজ করে দেন, ঘরটা একটু পরিষ্কার করে দেন, ফ্যানটা ময়লা হয়ে রয়েছে, ফ্যানটা পরিষ্কার করে দেন, দেখবেন কত খুশি হয়। কার সিরাত থেকে বলা হইতেছে এই কথাটা? রসুলের সিরাত থেকে। আপনি এটা আমল করার জন্য তো এটাই যথেষ্ট যে এই কথাটা রসুলের সিরাত থেকে বলা হচ্ছে, যে দেওয়ালটা পরিষ্কার করার মাধ্যমে, বাথরুমে আমি খোদার 30 দিন শুধু এটাখানে ঢাললাম, কোনোদিন একটু হারপিক দিয়ে কি করলাম না, পরিষ্কার করলাম না। এটা কি প্রতিদিন তার পরিষ্কার করার দায়িত্ব? এই জন্য এই কাজগুলো, ঘরে যে কাজগুলো আছে, যেগুলো ঘরের কাজ বলতে যেগুলো বোঝায়, মহিলাদেরকে আরবিতে বলা হয় রব্বাতুল বাইত, গৃহিণী বাংলা। তা এই কাজটা যদি আপনি একটা পার্ট যদি 1 দিন করে দেন, এটা তার জন্য অনেক প্রশান্তির একটা বিষয় হবে, এবং আপনার জন্য আপনারও সেই সহযোগিতা এগিয়ে আসবে। তো রসুলের স্বামী হিসেবে এই আদর্শটা আমরা পুরুষরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে নিতে পারি। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হয়েছে, রসুলের সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এবং কি হয়েছে, ছেলেও হয়েছে। তবে আল্লাহ তাআলার ফয়সালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা যেটা করে রেখেছেন, আল্লাহ তাআলা তার রসুলের সন্তান, প্রিয় হাবিবের সন্তানদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন না। এটা ধৈর্যের প্রশিক্ষণ হতে পারে, অথবা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে। আল্লাহ তাআলা সেটা বলেছেন যে মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কাহারও কি নন, পিতা নন। এমনটা যাতে কেউ পরবর্তী দাবি করে না বসে, আমার বাবা তো কি ছিল, নবী ছিল, সেও কি করে বসবে, নবী দাবি করে বসবে। এটার সুযোগেই কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তো রসুলের কন্যা সন্তান হয়েছে কয়জন? 4 জন। এই 4 জনের মধ্য থেকেও রসুলের সকল মেয়েদের মধ্য থেকে 3 জন মেয়ে এন্তেকাল, রসুলের জীবদ্দশায় কি করেছেন, এন্তেকাল করেছেন। রসুলের এন্তেকালের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কি ছিলেন, জীবিত ছিলেন। প্রায় 16 থেকে 17 মাস জীবিত ছিলেন। হযরত আলীর সাথে রসুলের মেয়ের বিবাহ হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মেয়েকে বিবাহ করেন। দুজনেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় ইন্তেকাল করে যান, রসুলের জীবদ্দশায় ইন্তেকাল হয়ে যায়। তো রসুলের ছেলে একজন আছেন, নাম হলো ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। আমাদের সন্তানদের নাম রাখা উচিত ইব্রাহিম, কারণ কার নাম ছিল? রসুলের ছেলের নাম ইব্রাহিম, তাহের, কাসেম, আব্দুল্লাহ। তো রসুলের সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গিয়ে বাবাদের জন্য এখানে আদর্শ রাখছেন যে বাবারা, তোমরা যদি কখনো সন্তান হারা হয়ে যাও, এই সন্তান হারার ব্যথার উপর তুমি সেই রকম ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের সাথে অটল থাকবে, ধৈর্যশীল থাকবে, যেরকম কে ছিল সন্তান হারা নবী মুহাম্মদ কি ছিল, ধৈর্যশীল ছিল। যেদিন রসুলের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন,
সেদিন আসমানে চন্দ্রগ্রহণ লেগেছে, সূর্যগ্রহণ লেগেছে। লোকেরা মনে করছে ফাকালান নাস কাসাফাতিশ শামস লিমাউতি ইব্রাহিম, ইব্রাহিমের মৃত্যুর কারণে মনে হয় সূর্যগ্রহণ লেগেছে। রসুল বলেন না, কাহারও মৃত্যুতে এবং কাহারও জন্মে কি হয় না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে না। চন্দ্র এবং সূর্য এটা আল্লাহ আয়াতানে মিন আয়াতিল্লাহ, আল্লাহ তাআলার দুইটা নিদর্শন। তোমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে কি করে থাকবেন, সতর্ক করে থাকবেন। তো ইব্রাহিম এর যখন মৃত্যু হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছেন। কি করতেছেন? কান্না করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আসছে বুখারীতে, বলে যে সুম্মা দাখালনা আলাই, আমরা রসুলের কাছে গেলাম, ফাজাআলাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজরিফান, রসুলের দুই চোখ বেয়ে ইব্রাহিমের মৃত্যুতে কান্না আসতেছে, রসুল দুই চোখের পানি ফেলতেছেন। ফাকাল লাহু আব্দুর রহমান ইবনে আউফ ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও? এই প্রশ্নটা বুঝছেন, মানে এর আগে সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম দিয়েছেন যে কারো মৃত্যুতে কি করতে নাই, কান্না করতে নাই। এখন আব্দুর রহমান ইবনে আউফ উনি বৃদ্ধ সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন, আচ্ছা বলছে আপনিও কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন ইন্নাহা রাহমা, ইন্নাহা রাহমা, দুইবার বলছেন। আমি যে কান্না করতেছি এটা তোমাদেরকে নিষেধ করেছি সেই কান্না নয়, আমি যে কান্না করতেছি এই কান্না রহমত। এই কান্না কি? রহমত। রাসূল বলছে ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজুন ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা বিনা রাব্বুনা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিমু লামাহজুনুন। তবে আমরা আমি আজকে এমন কোনো কথা বলবো না যে কথা বললে আমার আল্লাহ তাআলা কি হয়, অসন্তুষ্ট। এমন কোনো আচরণ করব না যে আচরণে আল্লাহ অসন্তুষ্ট হয়। এমন কোনো আচরণ কারোর দেখাবো না। এরা হালেকা, যারা বিভিন্ন বিপদে মাথা মুন্ডায় ফেলে, এরপরে আসছে ফিরে ফেলে, এই অন্তর্ভুক্ত না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এক স্ত্রী, উনাকে বলা হয়েছে তার স্বামী কি গেছে, মারা গেছে। তিনি এরকম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। হুঁশ যখন আসলো তখন সাথে সাথে চিৎকার দিতে লাগলো, সাথে সাথে কোল থেকে নামাই দিলেন যে ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এমন আচরণ করে সে আমার উম্মতের কিনা অন্তর্ভুক্ত না। আমি ব্রাহ্মণবাড়িতে এমনও দেখেছি মহিলারা পরের দিন গিয়ে কবরের উপর গিয়ে কান্না করে, কবরের পাশে রাস্তা দাঁড়িয়ে কান্না করে, কবরের উপর গিয়ে বেপরদায় কান্না করে। এগুলোর নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে না। অন্তরের ব্যথার কারণে চোখ দিয়ে কোনো প্রকার বাহ্যিক আচরণ ছাড়া, হই হুল্লো ছাড়া, হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়া ছাড়া, বিরূপ কোনো আচরণ ছাড়া এমনি যদি আপনার চোখ থেকে অশ্রু বের হয় সেটা প্রশংসনীয় বিষয় এবং সেটা রহমতের বিষয় আল্লাহ তাআলা। এটার কারণে মাইয়িতের আযাব হয় না। এ হলো সন্তানের মৃত্যুতে আমাদের আচরণ কিভাবে কিরকম হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এক সাহাবী, এক তাবেঈ তার সন্তানকে কবর দিচ্ছিল। ছোট্ট বয়সের ছেলে, সন্তান মারা গেছে। খতিব সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসলে ভালো। আরেক তাবেঈ কবর দিচ্ছে, নিজের সন্তানকে কবর দিচ্ছে। আরেক তাবেঈ কবরের পাড়ে ছিল, তিনি বলতেছিলেন তুমি তোমার সন্তানকে এভাবে ধৈর্যের সাথে কবর দিচ্ছ। আমার একটা হাদিস মনে পড়ছে রসুলের, বলে যে রসুলের হাদিস শুনবো এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি আছে, অথচ নিজের সন্তানকে কবর দিয়ে আমার হাদিস বলে শুনবেন আপনি? বলে যে শুনবো, বলো। বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার সন্তান, নাবালেগ সন্তান মারা গেছে আর সে এই মৃত্যুতে অধৈর্য হয়নি, সে এই অবস্থায়ও আল্লাহর প্রশংসা করে বলছে। আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো কারো সন্তান মারা যায় তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে থাকেন অবাস্তুম সামারাতা ফুআদি, তোমরা আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছো, আমার বান্দার কলিজাটা তোমরা টেনে নিয়ে আসছো। ফামাযা ক্বাল আবদি, আমার বান্দা কি বলেছে এর প্রতিফলে? তখন ফেরেশতারা উত্তর দিচ্ছে যে হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, এবং সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা মানে হলো আল্লাহর উপর আমার কোনো কি নেই, আর কোনো অভিযোগ আমার নাই। আল্লাহ তাআলা বলেন
উবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য যে এমন কঠিন মুহূর্তে আমার প্রশংসা করতে পেরেছে এবং সে নিজেকে তার সব কিছুকে আমার হাওয়ালা করে দিয়েছে, তার জন্য তোমরা জান্নাতে একটা বাড়ি বানাও। শুধু তাই নয়, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং সেই বাড়ির নেম প্লেটে লিখে দাও বাইতুল হামদ, এই বাড়িটা হলো হামদের বাড়ি। সবাই এই নেম প্লেট দেখে বুঝবে যে এই বাড়ি যারা পেয়েছে তারা হলো ওই সকল বাবা যাদের সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে এসেছিলেন অল্প বয়সে, তারা ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদের এই বাড়ি। তো সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ, রসুলের সিরত এর উপর ভিত্তি করে। রসুলের মেয়েরাও ইন্তেকাল করেছেন, শুধুমাত্র বেঁচেছিলেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাইলে এখন একজনকে বাঁচিয়ে রাখছেন, ছেলেদেরকে বাঁচিয়ে রাখেন নাই, বিভিন্ন উদ্দেশ্যের কথা বলা হলো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখেন না, একজনকে বাঁচিয়ে রাখছেন। আল্লাহর ফয়সালা ছিল যে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির ব্যাপার একটা ব্যাপার আছে কিনা, এই ব্যাপারটা উম্মতের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁচিয়ে রেখেছেন। এবং সেটাও খুব বেশি দিন না, রসুলের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে পরে কি করেন? ইন্তেকাল করেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তো মেয়ের বাড়ির সাথে মেয়েকে বিবাহ দেওয়ার পরেও মেয়ের অবস্থান কি থাকে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা হযরত ফাতেমাকে বাঁচিয়ে রেখেছেন। এখন আমাদের জমানায় বুঝেন একটু, মেয়েরা বিয়ের পরে বিভিন্ন রকমের অভিযোগ করে কিনা? করে। এখন আমরা কি করব? মেয়ের বাড়ির থেকে মেয়ে যদি শ্বশুর বাড়ির কোনো অভিযোগ, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ নিয়ে আসে, আমরা কি করব? এই বিষয়টার শিক্ষা আল্লাহ তাআলা রাখছেন তার রসুলের মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছেন যে আমার শ্বশুর বাড়িতে, স্বামীর বাড়িতে রুটি বানাইতে বানাইতে আমার হাত ক্ষয় হয়ে গেছে, আমার হাত শক্ত হয়ে গেছে। এরই মধ্যে ফাতেমা খবর পাইছেন যুদ্ধের কয়েকজন গোলাম রসুলের কাছে আছে, একজন সেবক যদি আমাকে দেওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে, না, তোমাকে সেবক দেওয়া যাবে না। এর পরিবর্তে আরো ভালো একটা শিক্ষা তোমাকে আমি দিয়ে যাই। তোমার শরীর ক্লান্ত হয়, তোমার হাত ক্ষয় হয়ে যায়, এই আমলটা করো, এরপর আর কি লাগবে না, তোমার ক্লান্তিও লাগবে না, তোমার হাতও কি হবে না, ক্ষয় হবে না। তুমি রাতে ঘুমানোর সময় আলী এবং ফাতেমা তোমরা দুজন কাব্বির আল্লাহ আরবাউ ওয়া সালাসিন 34 বার আল্লাহু আকবার বলবে, ওয়াহমিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়াসাব্বিহাল্লাহ সালাসা ওয়া সালাসিন এবং 33 বার কি বলবে? সুবহানাল্লাহ বলবে। এখান থেকে আসছে তাসবিহে ফাতেমি। তাই বলা হয় তাসবিহে ফাতেমির আমল যদি কেউ করে তাহলে তার সারা দিনের ক্লান্তি, শোয়ার সময় যদি কেউ আমল করে সারা দিনের ক্লান্তি তার থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের সিরাতের উপরে আমল করার এবং সে অনুযায়ী আমাদেরকে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে গুরুত্ব